বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি ভীষণ মজাদার রেসিপি, আর যেটা একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর এই জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব বড় লেবুর একটা ফালি আমি কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। মোটামুটি 1 থেকে 1.5 চামচ রস হবে। সমস্ত লেবুটাকে আমি চিপে দিলাম। এবার আমি চিকেনটাকে, যে মশলাগুলো আমি দিয়েছি, সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। লেবু রসটা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লাগে। এভাবে দলিয়ে দলিয়ে আমি সমস্ত চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে দেব। সমস্ত চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কমসে কম আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি নিয়েছি কিছুটা গরম মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা গোলমরিচ, আর 2টো লঙ্কা, আর 3টে ছোটো এলাচ, আর 3 টুকরো দারচিনি, আর 4 থেকে 5টা লবঙ্গ। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলবো না, ভেজে নেব। যেহেতু আমি এটাকে গুঁড়ো করব, সেহেতু সেই রকম অবস্থা আমার রাখতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম 2 হাতা মতো সর্ষের তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বাদামি কালার করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 2টো পেঁয়াজের ব্যবহার করেছি, কারণ মাংসতে বেশি পেঁয়াজ ব্যবহার করলে মাংসটা মিষ্টি হয়ে যায়, সেহেতু পরিমাণ মতোই পেঁয়াজ দিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি কালার এসে গেছে। এবার আমি এই পেঁয়াজটাকে তেল থেকে পুরোপুরিভাবে উঠিয়ে নেব। কোনো পেঁয়াজের টুকরো যেন তেলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব যে ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজে ছিল, সেটাকে বের করে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত চিকেনটা আমি একসঙ্গেই দিয়ে দেব, কারণ এরপরে আমি আর কোনো তেলের ব্যবহার করব না। এই তেলের মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এভাবে আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এক পিঠকে আমি 2 মিনিট ভেজে নেব। তারপর আমি এগুলোকে আবারও উল্টিয়ে দেব। আমার 2 মিনিট পর আমি এগুলোকে এক এক করে উল্টিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমি চিকেনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। যেহেতু চিকেনের একটা গন্ধ থাকে, সেহেতু আমি চিকেনগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খেতে কিন্তু যেমন জুসি, তেমনি কিন্তু সফট, আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। এভাবে আমি নেড়ে চেড়ে চিকেনগুলোকে ভেজে নেব। মোটামুটি আমি 5 থেকে 6-7 মিনিট আমি এই চিকেনগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকেও আমি মাংসের সঙ্গে এভাবে কষিয়ে নেব। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। যাকেই খাওয়াবেন সেই কিন্তু ভীষণ নাম করবে। এই চিকেনটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা রান্না করে নেওয়া যায়। আবার যেমন জুসি, তেমনি কিন্তু নরম হয়ে যায়। এই ভাজতে ভাজতে আমি আর এখানে কোনো জলের ব্যবহার করব না। এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মোটামুটি 4 থেকে 5 চামচ টক দইকে আমি ভালো করে
ফাটিয়ে নিয়েছিলাম, মোটামুটি 4 চামচ দই হবে। আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। আর গ্যাসটাকে আমি এখন একেবারে কমিয়ে দিয়েছি, কারণ দইটা গ্যাস বাড়িয়ে যদি দেয়া যায় তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। সেই জন্য আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু গ্যাসটাকে আবারও মিডিয়াম থেকে একটু লোতে রেখে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সমস্ত দইটাকে আমি দিয়ে দিলাম। সমস্ত দইটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসটাকে এখন আমি একদম কমিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। 7 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা, দেখুন। আর গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছিলাম, আর আমি বাড়িয়ে রান্না করব না। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে বাদবাকি রান্নাটা আমি তৈরি করব। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। যেহেতু মশলা আছে সেহেতু আমি এটাকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এইভাবে কষাতে কষাতে কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে আর সফট হয়ে যাবে, জুসি। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে সেখান থেকে আমি পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে এটা চিকেনটাকে ভেজে নেব। এই ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু ভীষণ নরম আর ভীষণ জুসি হয়ে যাবে। এমন সুন্দর, এমন টেস্টি। আর রুটি, পরোটা, ভাত যার সঙ্গেই খাবেন কিন্তু ভীষণ মজা লাগে। আর এইভাবে নেড়ে চেড়ে আরও আমি মিনিট 3-4 মশলাটা দেওয়ার পর ভেজে নেব। এবার আমি মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমি এবার এখানে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতাটাকে দেওয়ার পর আমি আর লঙ্কাটাকে দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আর এতে এত দারুণ টেস্ট হবে না, ভাত, রুটি, পরোটা সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কিন্তু খুব কম টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে আমি পুরো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি টেস্ট করে দেখলাম লবণ কম আছে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার লবণটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। কম তেল মশলা দিয়ে এত দারুণ চিকেন রান্না না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর এত টেস্টি, এত মজাদার আমার চিকেন ফ্রাইটা হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম পরোটা বা রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে